স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে, হতে পারে সেটা 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর, কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব। নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি। অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে। সমন্বয়ক প্লাস জামাত একটা টিম, বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে, সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি, কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে? সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আরেকটা ভোটের জন্য জীবন দেয় নাই। এখন আজকে একটু আগে যেই চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের, সেটা কিভাবে আসলে সলিউশন হবে? যদি তারা এই কথায় অনড় থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে। তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে যে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে, যাদের জীবন গিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না। কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে। এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় 1,500-2 হাজার মানুষ মারা গেছে, এর পাশাপাশি 1,00,000 আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি 2, 4, 6 মাস সম্ভব? অর্ধেক আসামি তো দেশের বাইরে, যারা বড় বড় হুকুমদাতা। আবার যারা ধরেন কিলিং মিশনে নামছিল অথবা আহতর মিশনে নামছিল, এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে, পলাতক। আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন, সার্জিস্টও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা, এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল। একটা না, হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে। এখন এই ভুয়া মামলার মধ্যে 98% আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে, আর এগুলোর পিছনে গুটি লাড়ছে বিএনপি, বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় জামাতও লাড়ছে। তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন? কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন? বা 6 মাস, 1 বছর, 2 বছরে এগুলো সম্ভব হবে? আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে। তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে 10 বছর। মানে বুঝছেন, আজকে আপনার কি বলে যে পটুয়াখালীর 10 মিনায়, সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে, আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে। এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা 24-এর স্পিরিটকে ভুইলা যেতে নেন, এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব। সোজা বক্তব্য, প্রত্যেকটা হত্যা, আহত যতগুলো ঘটনা হয়েছে, এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না। এখন সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তিনি বলছেন ছাত্ররা মানে নিয়োগ দিছে, তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন? এখন হাসনাত আবদুল্লাহ যখন কোনো কথা বলে, সার্জিস যখন কোনো কথা বলে, পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন আদৌ কবে হবে? বিএনপির জন্য এই মুহূর্তে খুবই হাইপার একটা অবস্থা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।